আসসালামু আলাইকুম। বিডি জব সিকার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এই বিজ্ঞপ্তিটিতে আমরা জানব নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে প্রকাশিত পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পদে আবেদন করার জন্য আমাদের অনুসরণীয় এবং অনুকরণীয় বিষয়গুলো সম্পর্কে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 21শে ডিসেম্বর 2023 সালে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে, ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত 8টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্তিত সংখ্যক শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। তো যেই নিয়োগ বিজ্ঞপ্তির যে পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ পদটি হচ্ছে অফিসার সাধারণ পদ, 2022 সাল ভিত্তিক। 2 নম্বরে আছে জব আইডি নাম্বার হচ্ছে 10202। এই আইডি নম্বরটি আপনাকে যখন আপনি অনলাইনে আবেদন করবেন সেই আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে এটি ব্যবহার করতে হবে। পদের সংখ্যা 1597টি। এই পদটি বা 8টি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ভাগ করে দেওয়া আছে। তো চলুন আমরা জানি কোন কোন ব্যাংক বা প্রতিষ্ঠানের বিপরীতে কতটি পদ ভাগ করে দেওয়া আছে। সোনালী ব্যাংকের পিএলসি 643টি পদ, জনতা ব্যাংক পিএলসি এ 164টি পদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এ 5টি পদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে 1টি পদ, বাংলাদেশ কৃষি ব্যাংকে 449টি পদ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 231টি পদ, প্রবাসী কল্যাণ ব্যাংকে 64টি পদ, কর্মসংস্থান ব্যাংকে 20টি পদ এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে 20টি পদ নির্ধারিত করে দেওয়া আছে। এই পদের বিপরীতের বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015-এর 16,000 টাকা থেকে 18,800 টাকা থেকে 17,640 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত এবং নিয়ম অনুযায়ী অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতায় বলা আছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি তাকে অর্জন করতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় তদুর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। গ্রেডিং পদ্ধতিতে বাংলাদেশের সরকার শিক্ষা মন্ত্রণালয়ের যে নীতিমালা প্রকাশিত হয়েছে সেই নীতিমালা অনুযায়ী প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগের শ্রেণী নিম্নরূপভাবে প্রকাশিত হয়েছে। সেগুলো হচ্ছে জিপিএ 3 বা তার ঊর্ধ্বে প্রথম বিভাগ হিসেবে বিবেচিত হবে, জিপিএ 2 বা 3-এর কম দ্বিতীয় বিভাগ হিসেবে বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জিপিএ 5-এর ভেতর জিপিএ 4 প্রথম বিভাগ হিসেবে বিবেচিত হবে বা জিপিএ 3.75 বা তার ঊর্ধ্বের উপরের পয়েন্টের ভেতর 3 পয়েন্ট পাওয়াকে প্রথম বিভাগ হিসেবে বিবেচিত হবে। 2.813 বা 3.75 এর কম পাওয়া পয়েন্ট বা 2.25 বা তার ঊর্ধ্বে 3-এর কম পাওয়া পয়েন্টকে দ্বিতীয় বিভাগ হিসেবে বিবেচনা করা হবে। বয়সসীমা সম্পর্কে এখানে বলা আছে যে যারা মুক্তিযোদ্ধার সন্তান নয় সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 30 বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 20 বছর। বিজ্ঞপ্তিটি যেহেতু 20 তারিখে প্রকাশিত হয়েছে তো বিজ্ঞপ্তি প্রকাশের আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের সর্বশেষ তারিখ 20/1/2024 তারিখ রাত 11:59। ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ 23/1/2024 তারিখ 11:59। আবেদন ফিয়ে বলা আছে, অফেরতযোগ্য 200 টাকা ডাচ বাংলা ব্যাংকের পিএলসি মোবাইল ব্যাংকিংয়ে রকেটের মাধ্যমে প্রিপেইড পেমেন্টের মাধ্যমে আবেদনকারীকে নিজের বা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে। আবেদন ফি প্রদানের ক্ষেত্রে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং অনলাইন রেজিস্ট্রেশনের জন্য বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট http://erecruitment.bb.org.bd এই নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন সম্পূর্ণ করতে হবে এবং আবেদন দাখিলের বিস্তৃত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে।
সিভিআইডি নম্বর, বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের সিভিআইডি নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে তারা আবেদনপত্রটি করতে পারবেন এবং যারা নতুন তারা অনলাইনে নিবন্ধন সম্পূর্ণ করলেই একটি সিভি নাম্বার ও একটি পাসওয়ার্ড প্রাপ্ত হবেন, যা ভবিষ্যতে তারা সংরক্ষণ করে পরবর্তী আবেদনের জন্য ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। একজন প্রার্থীর বিপরীতে একের অধিক সিভি তারা তৈরি করতে পারবেন না। প্রার্থীর বিবরণ, প্রার্থীর নাম, পিতামাতার নাম অবশ্যই এসএসসি ও সমমানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদনে লিখতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা, প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র যে ঠিকানায় পেতে ইচ্ছুক সেই ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে এবং প্রার্থীর স্থায়ী ঠিকানায় প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয় সনদপত্রে যে স্থায়ী ঠিকানার স্থানে যে স্থায়ী ঠিকানাটা উল্লেখ করবে সেটা স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখিত হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ তাদের স্বামীর ঠিকানাকেই নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে অবিবাহিত মহিলারা আবেদন করার পরে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেক্ষেত্রে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন। ছবি প্রদান করতে হবে এবং ছবি প্রদানের ক্ষেত্রে প্রার্থীকে যারা আগেই ছবি ব্যবহার করেছেন তারা সেই ছবিটা ব্যবহার করতে পারবেন এবং নতুন প্রার্থীরা 600x600 পিক্সেলের 100 কিলোবাইটের কম 3 মাস আবেদনের 3 মাস পূর্বের তোলা রঙিন ছবি হতে পারে সর্বোচ্চ এবং সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত ছবিটি স্ক্যান করতে হবে এবং ছবি তোলার সময় মুখ ও কানের উপরে কোনো আবরণ রাখা যাবে না। সাদা কালো ছবি ও ইনফর্মাল ছবি আপলোড করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। প্রার্থীকে স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। স্বাক্ষরের ক্ষেত্রে 300x80 পিক্সেলের 60 কিলোবাইটের কম নিজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করবে। অর্জিত ডিগ্রি ফলাফলের তারিখ, পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃক প্রকাশিত সংশ্লিষ্ট ডিগ্রির ফলাফল প্রকাশের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে ও লেভেল ও এ লেভেলে পাশ হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমানের সার্টিফিকেট তাকে দাখিল করতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা শিক্ষা মন্ত্রণালয় হতে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমানের সার্টিফিকেট নিয়ে তাকে আবেদন করতে হবে। প্রতিষ্ঠান পছন্দক্রম, যা প্রার্থীগণ যে প্রতিষ্ঠানগুলোতে আবেদন করবেন সেই প্রতিষ্ঠানের একটি পছন্দক্রম তাকে নির্ধারণ করতে হবে এবং প্রতিষ্ঠানের পছন্দক্রম নির্ধারণ করে তাকে অনলাইনে আবেদন করার পর নির্ধারিত চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ তাদের পছন্দ ক্রম অনুযায়ী শূন্য পদ থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য মনোনীত হবেন। অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি, আবেদন ফি পেমেন্টের জন্য আবেদনকারীকে http://recruitment.bb.org.bd/online-app/rocket-app.pdf এই ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। ডাচ বাংলা ব্যাংকের পিএফসি মোবাইলের মাধ্যমে ফিনান্সিয়াল রকেটের প্রিপেইড পদ্ধতি ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ভেরিফাই পিন নাম্বার, প্রিপেইড পদ্ধতিতে প্রার্থীগণকে ফি প্রদানের পর প্রাপ্ত ট্রানজ্যাকশন আইডি ব্যবহার করে রিক্রুটমেন্ট সাইটে নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে পেমেন্ট ভেরিফাইটি সম্পূর্ণ করতে হবে। কোনো আবেদনকারী পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ না করলে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। ট্র্যাকিং পেজ সংগ্রহ, পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ হওয়ার পর প্রার্থীকে ট্র্যাকিং আইডি নাম্বার সম্বলিত একটি ট্র্যাকিং পেজ প্রদান করা হবে। ট্র্যাকিং পেজটি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। ট্র্যাকিং পেজ সংরক্ষণ করলেই কেবল প্রার্থীর আবেদন সম্পূর্ণ হয়েছে বলে বিবেচিত হবে। নির্ধারিত সময়ের পরে কোনো অবস্থাতেই ট্র্যাকিং পেজের ডুপ্লিকেট কপি সরবরাহ করা হবে না। অনলাইনে আবেদনের প্রার্থীর নাম, পিতামাতার নাম, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, ছবি, স্বাক্ষর, অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনের প্রদত্ত সার্বিক তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি ভেরিফিকেশন সাপেক্ষে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদনের কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে অনলাইনে আবেদন করা এবং সেই সমস্ত যেই রুলস এবং রেগুলেশন এবং নিয়মগুলো দেওয়া আছে এগুলো আমাদেরকে খুব শর্ত সাপেক্ষে এবং সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। এটা খুব সেন্সিটিভ বিষয়, এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। প্রাথমিকভাবে তো তারপরে 11 নম্বরে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদেরকে প্রবেশপত্র ডাউনলোড ও নির্বাচনী পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও দৈনিক জাতীয় পত্রিকায় তা প্রকাশিত করা হবে।
প্রার্থীদেরকে প্রাথমিক নির্বাচনী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না, তবে অনলাইনে আবেদন করার সময় যেসব কাগজপত্র উল্লেখ করা হয়েছে চূড়ান্তভাবে যাচাই হওয়ার পরে প্রার্থীদেরকে এই 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 কাগজগুলো অবশ্যই প্রদান করতে হবে এবং অনলাইনে প্রদত্ত প্রার্থীর তথ্যের সঠিকতা যাচাইয়ের সময় কোনো গুরুতর ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ তাকে দেওয়া হবে না। তাছাড়া মৌখিক পরীক্ষায় শেষে প্যানেল প্রস্তুতিকালেও কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলেও তাকে প্যানেলভুক্ত করা হবে না। চাকরিরত প্রার্থীগণকে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন অবশ্যই অনুমোদনের কপি তাকে প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ নীতিমালা ও অন্যান্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। সংশ্লিষ্ট ব্যাংকসমূহ তাদের নিজস্ব বিধিবিধান ও অনুসরণপূর্বক চূড়ান্ত নিয়োগ প্রদান করবেন। বিশেষ দ্রষ্টব্য, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল, নির্ধারিত ফি প্রদান, পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করে ট্র্যাকিং পেজটি হার্ড কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ভুল জব আইডি বা ভুল সিডি ব্যবহারের পূর্বক ফি জমা দিলে, পেমেন্ট ভেরিফাই না করলে আবেদনপত্র গ্রহণ হবে না। নির্দেশক্রমে মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক, বাংলাদেশ সিলেকশন কমিটি, ব্যাংকার সিলেকশন কমিটি, সচিবালয়। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আবেদন করবেন তারা অবশ্যই সতর্কতার সঙ্গে নির্ভুলভাবে তাদের তথ্যগুলো অনলাইনে সাবমিট করবেন। তাদের জন্য শুভকামনা এবং এরকম নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।